অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বেতন পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বেতনের অর্থ তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন। 6 অক্টোবর রাত 12:15টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিজের কথা জানান তিনি। ফেসবুক পোস্টে ব্যাংক অ্যাকাউন্টের SMS নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন তিনি, যাতে দেখা যায় 1,05,000 টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবেলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবেলায় কাজ চলমান আছে উল্লেখ করে এই তরুণ উপদেষ্টা লিখেছেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপার্জপুরী বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল দুর্যোগ সংকট মোকাবেলায় কাজ করার আহ্বান জানাই। গত আগস্ট মাসেই নিজের প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম, কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তখন তিনি লিখেছিলেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবেলায় সকলে এগিয়ে আসুন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।